আসসালামু আলাইকুম। এই যে আমরা বাংলাদেশে যেই বড়ইগুলিকে আপেল কুল বলে থাকি, এই আপেল কুল ফুল এসেছে প্রচণ্ড, প্রচুর ফুল এসেছে এবং প্রচুর আপেল কুল ধরে এগুলিতে প্রচণ্ডভাবে। আর রয়েছে এগুলি আমের গাছ, প্রচুর আম ধরে। বাংলাদেশেও আমার মনে হয় তেমন একটা ধরে না। এগুলি হচ্ছে তুত গাছ, ওই পাশে লেমন গাছ, এটা আম গাছ। এগুলি সব আপেল কুল, ছোটগুলি আপেল কুল, বড়গুলি এমনি আমাদের দেশে যে সমস্ত ছোট কুলগুলি হয় সেইগুলো। তবে প্রচুর ফুল এসেছে এবং গতকালের বৃষ্টিতে প্রচুর পানি হয়েছে। আলহামদুলিল্লাহ, আবহাওয়া অনেক শীতল। এই যে পাহাড়ের ডালুতে যেই ওয়াদিটা, অর্থাৎ নিচু জায়গা, ভরপুর পানি। 10 দিন, কমপক্ষে 10 দিন পানি লাগবে না। এই পানিগুলো শুকাতে সপ্তাহখানিক লাগবে। এই পাশেও আরও রয়েছে, এগুলি অবশ্য বাংলাদেশি কুল গাছ বা বড়ই গাছ, ছোট ছোট ধরে, তবে প্রচুর ধরে, কিন্তু খাবারের জন্য তেমন একটা উপযুক্ত না। এগুলিতে অনেক পোকা হয়। ঠিক আছে, এই সাইডগুলিতে রয়েছে, এটা ফার্ম হাউস অবশ্য, এবং এটা হচ্ছে রেস্ট হাউস। এই যে মরিঙ্গা, আমাদের দেশের সাজেনা, সেটাও রয়েছে এখানে, তবে শুকিয়ে গেছে। চিন্তা ভাবনা করছি লাগাবো এই বিচিগুলি নিয়ে গিয়ে। এই যে পানি, বৃষ্টির কারণে প্রচণ্ড পানি, এটা কিন্তু অনেক নিচু জায়গা, বাট শুকাতে কিন্তু তেমন একটা সময় লাগে না। আর এগুলি হচ্ছে আমাদের দেশের যেই ছোট ছোট বড়ই গাছ আছে সেগুলি। এই যে এই সাইডেও পাহাড়ের ডালুতে পানি, একদম এখন বাংলাদেশের ভিউ, মনে হচ্ছে একটা মিনি বাংলাদেশে আছি। ব্যাঙদের প্রচণ্ড আনন্দ চলতেছে, অবশ্য তারা ব্রিডিং করবে এখন। এই যে বন্যার পানি রাস্তায় চলে এসেছে, তবে 10টার পরে তেমন একটা থাকবে না, যাওয়া শুরু হবে। এই যে পানি, এবার দেখা যাক কয়দিন পর্যন্ত থাকে। এটা কিন্তু একটা আপেল কুল গাছ, এটা তো প্রচণ্ড ধরে। এর আপেল কুলগুলি অনেক মজা, তবে মাঝে মধ্যে ফোকা হয়, যার জন্য কেমিক্যাল ইউজ করা হয়। আপেল কুল। আর একটা গাছ রয়েছে, এই যে এই গাছটা ছোট হলেও গত বছর এটা আরও অনেক ছোট ছিল। আমি বাংলাদেশে যাওয়ার পূর্বে ফেব্রুয়ারিতে আমি দেশে গিয়েছিলাম। যাওয়ার পূর্ব পর্যন্ত অবশ্য এগুলিতে আপেলগুলো ছিল। ঠিক আছে, এই যে এখন আসছে, জানুয়ারির শেষ থেকে শুরু হবে পাকা। তবে প্রচণ্ড মজা এগুলি। এটা হচ্ছে একটা স্টোর, সিরামিক স্টোর, অনেক ফার্নিচারও রয়েছে এখানে অবশ্য। এটা হচ্ছে আমাদের রুম থেকে, আউটসাইড থেকে অবশ্য পিছন দিক দিয়ে রেস্ট হাউসগুলিতে ঢোকার যেই রাস্তাটি রয়েছে, এটা হচ্ছে সেটা। এখানে দূরে দেখা যাচ্ছে একটা
মুরগি, হাঁস এবং গবাদি পশু অর্থাৎ বেড়া, গরু, ছাগল এর একটা খামার রয়েছে। ওই যে দূরে যে খামারটি দেখা যাচ্ছে সেটি সম্পূর্ণ এরিয়াটাই পাথর এবং পাথরের পাহাড়ে ঘেরা, পাথরের পাহাড়ে ঘেরা। এটা হচ্ছে পরিস্থিতি। আজ এই পর্যন্তই। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।